দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি গণপ্রতিনিধিত্ব আইন, নির্বাচন সহ নানা ইস্যু নিয়ে কথা বলেন। সালাউদ্দিন বলেন, আরপিও নিয়ে আলোচনা হলেও জোটের প্রতীক বিষয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়নি। প্রতীকের বিষয়টা জোটভুক্ত হলেও দলগুলোর নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দল, তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না। বিএনপি বৃহৎ জোট গঠনের দিকে এগুচ্ছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেখেই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছে আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গারো সম্প্রদায়ের সংস্কৃতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন দরকার। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পহেলা পালনের উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হয়। এদিকে দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা বীর মুক্তিযোদ্ধাদের ভুলে গেছে তাদের উচিত দেশের ইতিহাস জানা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।